গত 8 মাসে সবচেয়ে বিক্রি কোন ওষুধটা হয়েছে বলুন তো, টাকার অঙ্কতে ভারতে? সেটা হচ্ছে রোগা হওয়ার ওষুধ, তার নাম টিরজেপেটাইড। টিরজেপেটাইড ওষুধটা আমাদের দেশে এসছে 8-8.5 মাস হলো। অলরেডি প্রায় 100 কোটি টাকার উপর বিজনেস করে নিয়েছে একটা ওষুধ। ভাবতে পারেন এটা ব্যাপারটা কি? কারণ আমরা ভারতীয়দের মধ্যে স্থূলত্ব, মোটা প্রায় বলা যায় 40-60%, আর ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে স্থূলত্ব প্রায় 60-70%। মোটা কাদের বলে আমি ডেফিনেশন বলতে চাই না, তবে একটা কথা বলতে পারি, মোটা তাদের বলে যাদের ওয়েস্টের মাপ অর্থাৎ ভুঁড়ির মাপ একটা সার্টেন সেন্টিমিটারের উপরে থাকে। ওয়েস্ট হিপ রেশিওটা আমাদের দেশে এখানে মোটার চাবিকাঠি বলে ধরা হয়। এবার এই ওষুধ দুটো কি করে কাজ করে জানেন? এটা আবিষ্কার হয়েছিল, এই যে মলিকুলটা, প্রায় 100 বছর আগে, 120 বছর আগে। এক বিজ্ঞানী দেখেন ইঁদুরের ইন্টেস্টিনে এমন একটা জিনিস আছে যেটা দিলে শরীরে সুগারের মাত্রা কমে যাচ্ছে, কিন্তু সেটা ইনসুলিন নন। ইনসুলিন তো আপনারা জানেন পরে আবিষ্কার হয় 1922 সালে। তা এই ওষুধটার তখন মলিকুলটার নামকরণ করা হয়নি, পরে 1970-এ এসে নামকরণ করা হয় GLP-1 অর্থাৎ গ্লুকাগন লাইক পেপটাইড 1, আর একটা হচ্ছে GIP। আগের নাম ছিল গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এখন একটা বড় নাম হয়েছে, সে নামটা বলতে চাইছি না। এই দুটো যে হরমোন আমাদের ইন্টেস্টিনে সিক্রিশন হয়, স্মল ইন্টেস্টিনে, ক্ষুদ্রান্ত থেকে, কে সেলে থেকে, সেটা কি করে? আমাদের শরীরের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা আমাদের জানা কিন্তু বহু বছর। তাহলে এতদিন এই ওষুধটা আসেনি কেন? তার কারণ বিদেশে ওষুধটা পাওয়া যায় গত প্রায় 15 বছর ধরে, GLP-1 অ্যাগনিস্ট। আর GLP-1 প্লাস GIP আপনাদের শুনতে বড্ড খটোমটো লাগছে, মোট কথা দুটোর কম্বিনেশন হলে না ওজন কমাতে খুব ভালো সাহায্য করে। এইটা প্রায় 8-9 বছর বিদেশে স্টাডি হওয়ার পর সেটা US FDA অ্যাপ্রুভ করে। এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড আর গ্লুকাগন লাইক পেপটাইড এগুলোর কি কাজ জানেন? এগুলো ব্রেনে কাজ করে, স্যাটাইটি সেন্টারের উপর। ব্রেনকে বলে আমার খিদে পায়নি। অ্যাডিপোজ টিস্যু, আমাদের যে ভুঁড়ির যে সেলগুলো, ফ্যাট সেলগুলোতে ভালো ইনসুলিন যাতে রেজিস্ট্যান্স না হয় সেটা দেখে, যাতে ফ্যাট সেলগুলো ইনসুলিন কাজ করতে পারে। প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে। সব দিক থেকেই না এটা একটা জিনিস করে, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে প্রতিহত করে। আপনি দেখবেন বিরাট মোটা সোটা, আমি তো আগে বলেছিলামই যে দেখবেন মোটা সোটা, গলায় চেন, হাতে 5টা আঙুলে, 10টা আঙুলে 20টা আংটি, এরকম লোকদের না একটু ঘাড়ের দিকে তাকাবেন। ঘাড়ে গদ্দানের চেহারা, ঘাড়টা দেখবেন কিরকম কালচে হয়ে রয়েছে, সেটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। সেটা হচ্ছে বাইরে থেকে দেখেই বুঝবেন এর শরীরে ইনসুলিন কাজ করবে না। আর এই GLP-1 আর GIP মিলিয়ে যদি আমরা একবার ইঞ্জেকশন দিই কাউকে, শরীরে যেহেতু খাওয়ার ইচ্ছাটা কমে যায়, গ্যাস্ট্রিক এমটিং টাইম কম হয়, মানে বেশি হয়, স্টমাকটা তাড়াতাড়ি ক্লিয়ার হয় না, সুতরাং খাওয়ার ইচ্ছাটা কমিয়ে যায় এবং এটা ওজন কমাতে খুব ভালো হেল্প করে। কিন্তু এখানে প্রশ্ন একটাই, জিনিসটাকে আমরা সাধারণের জন্য দিতে পারি, নাম্বার 1। নাম্বার 2, জিনিসটার সাইড এফেক্ট আছে কিনা। নাম্বার 3, জিনিসটা ছেড়ে দিলে কি হয়। 3টে প্রশ্নের এক করে উত্তর দেব। না, জিনিসটা সাধারণের জন্য নয়। প্রতি মাসের খরচ আনুমানিক 12 থেকে 15 হাজার টাকা। বুঝতেই পাচ্ছেন আমাদের দেশে খুব কম লোক কিনতে পারে, কিন্তু প্রচুর বড় লোক মোটা আছে। তাই পারলে ভাবে আর খাবো না, দাবো না, আমরা শুধু ইঞ্জেকশন নিয়ে রোগা হবো, একদম না।
ফার্স্টে লাইফস্টাইল চেঞ্জ করুন, হাঁটুন, তারপর ইঞ্জেকশন নেবেন, তবে কাজ হবে। দ্বিতীয় প্রশ্নটা কি, ইঞ্জেকশন কতদিন নিতে হয়? দেখা গেছে 36 মাস অব্দি ইঞ্জেকশন যদি নেন 3 বছর, তাহলে ম্যাক্সিমাম এফেক্ট হয়। এবং যদি ওষুধটা আর না কন্টিনিউ করেন, তবে আবার কিন্তু ওজন বাড়ে, কিন্তু ওজন বাড়ে যতটা ওজন কমেছিল ততটা বাড়ে না, তার 50% এসে আটকে যায়। আলটিমেটলি কিন্তু ওজন কমায়। ধরুন আপনার 120 কেজি, আপনাকে করে দিল 90 কেজি, ওষুধটা বন্ধ করলেন, আপনাকে আবার 105 কেজিতে করে দেবে। এই 3টে অসুবিধা, আর ভীষণ খাবার অনীহা হয়, অনেক পাওয়া যায় ওষুধটা বিভিন্ন নামে, 2.5, 5, 10, 12.5, 15। মেটফরমিন বলে আরেকটা ওষুধের সাথে ডায়াবেটিসে ইউজ করা হয়, খুব ভালো কাজ করে, কিন্তু সবার জন্য না। ওজন কমানোর ওষুধ মানেই ডাক্তারবাবু আমায় দিয়ে দিন ওজন কমানোর ওষুধ। আজকেও একজনকে বললাম, যেই বললাম মাসে 11,000 টাকা খরচ হবে, এটা আপনার জন্য নয়, তখন সে বুঝতে পেরেছে। সুতরাং প্রত্যেক ওষুধ না, নতুন ওষুধ যখন আসবে একটু চিন্তা ভাবনা করে ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন। ফার্স্টে সাইড এফেক্টটা জানুন, তারপরে এফেক্টটা জানবেন। ভালো থাকুন সবাই, রোগা হন তো।